90টি যুদ্ধবিমান ও কমপক্ষে 5,000 সেনা। বিশাল এই বাহিনী নিয়ে ইরানের জলসীমার কাছে হঠাৎ করে তেড়ে গেল কেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী? যুদ্ধের কাউন্টডাউন কি শুরু হয়ে গেল? যদিও ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC জোরদারভাবে যুক্তরাষ্ট্রকে প্রতিক্রিয়াও জানিয়েছে। অত্যাধুনিক সমরাস্ত্রের মহড়া দেখিয়ে মার্কিন কেন্দ্রীয় কমান্ডকে রীতিমতো চমকে দিয়েছে তেহরান। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি ইরানের বিরুদ্ধে অপারেশন মিডনাইট হ্যামারের চেয়েও জোরদার আক্রমণ চালাতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ ক্রমেই বেড়ে চলছে। পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে যুক্তরাষ্ট্র আলোচনা চলমান রাখলেও তেহরানের উপর সামরিক চাপ দেওয়া একটুও কমায়নি মার্কিন প্রশাসন। এর মাঝেই জানা গেল, উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন হঠাৎ করে ইরানের সীমান্তের কাছে ভিড়ছে, যাকে ঘিরে জন্ম হয়েছে নানা রহস্যের। এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সহ একটি স্ট্রাইক গ্রুপের নেতৃত্বে থাকা USS আব্রাহাম লিঙ্কন রণতরীতে রয়েছে 90টি যুদ্ধবিমান এবং 5,680 জন মার্কিন সেনা। আর সেই যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে মার্কিন সামরিক বহরের অত্যাধুনিক ফাইটার জেট F-35। কেবল এই রণতরী এনেই শান্ত থাকেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সামরিক বহরে থাকা বিশ্বের বৃহত্তম বিমান বাহিনী রণতরী USS জেরাল্ড আর ফোর্ডো আর কয়েক সপ্তাহের মাঝেই উপসাগরীয় অঞ্চলে পৌঁছবে বলে জানা গেছে। কিন্তু যুদ্ধের এই উত্তাপ কত দূর গড়াতে চলেছে? পারমাণবিক ইস্যুতে সমঝোতা সহ বিভিন্ন বিষয়ে গত বছরের মে মাস নাগাদ বেশ কয়েক দফায় ইরানের সাথে আলোচনায় বসেছিল মার্কিন প্রশাসন, কিন্তু কোনো ধরনের সফলতার ইঙ্গিত না পাওয়ায় সে সময় হঠাৎ করে নিজের আগ্রাসী রূপ প্রকাশ করেন ট্রাম্প। প্রথমেই ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে ব্যবহার করে যুদ্ধ বাঁধিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর একই বছরের 22 জুন অপারেশন মিডনাইট হ্যামার নামে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে এবারের যুদ্ধের উত্তাপ নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তাদের দাবি, গত বছরের জুনের 12 দিনের যুদ্ধের তুলনায় এবার ইরানের বিরুদ্ধে বেশ গভীর পরিকল্পনার ছক এঁকেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সংবাদ মাধ্যম BBC জানিয়েছে, অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনার সময় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের 2টি বিমানবাহী রণতরী অবস্থান করেছিল। বিদ্যমান পরিস্থিতিতে মার্কিন রণতরী এবং যুদ্ধ বিমানের পাশাপাশি বর্তমানে এই অঞ্চলে অন্তত 8টি সামরিক ঘাঁটি সক্রিয় রয়েছে যুক্তরাষ্ট্রের, যা দিয়ে ইরানের বিরুদ্ধে প্রতিদিন গড়ে 800 বার আক্রমণ চালাতে পারবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে যুক্তরাষ্ট্রের এই সামরিক উপস্থিতির বিরুদ্ধে কোন ধরনের প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে ইরান? ওমান ও ইরানের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত হরমুজ প্রণালীতে 16 ফেব্রুয়ারি সামরিক মহড়া চালিয়েছে IRGC, যাতে অংশ নেয় ইরানের সামরিক বহরের অত্যাধুনিক জাহাজগুলো। এ সময় ব্যালিস্টিক মিসাইলের উৎক্ষেপণ দেখিয়ে যুক্তরাষ্ট্রকে এক প্রকার সতর্ক বার্তাও পাঠায় ইরান। সামরিক এই মহড়ার সময় উপস্থিত ছিলেন IRGCর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর।